সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কোনো ছবির মেগাবাইট বা কিলোবাইট আপনারা কিভাবে কম করবেন। মূলত আপনারা যারা চাকরি প্রার্থী রয়েছেন, অনলাইনে চাকরির আবেদন করার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা যায় যে ছবির কিলোবাইট নির্ধারিত একটি করে দেওয়া থাকে, হয়তো বা 100 কিলোবাইটের নিচে করতে হবে বা 50 কিলোবাইট করতে হবে। এটি আসলে অনেকে জানেন না। তো এই বিষয়টি আপনারা কিভাবে করবেন সেটি আপনাদের আজকে দেখাবো। তো এই জন্য না টেনে পুরো ভিডিওটি আশা করি দেখবেন। তো চলুন শুরু করা যাক। এজন্য তো তো কোনো ছবির মেগাবাইট বা কিলোবাইট যাই বলি না কেন, এটি কমানোর আসলে সহজ দুইটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে ফটোশপ দিয়ে, আর একটি হচ্ছে আপনার কম্পিউটারের ডিফল্ট যে পেইন্ট যে অপশন বা সফটওয়্যার যেটা কি বলি না কেন, যেটি রয়েছে সেটি দিয়ে করা যায়। তো আমরা প্রথমে ফটোশপ দিয়ে কীভাবে এই কাজটি করতে হয় সেটি আগে জানবো। এই জন্য আমরা ফটোশপ ওপেন করলাম। তো আপনাদের দেখানোর জন্য যে আমি ইন্টারনেট থেকে একটি ছবি ডাউনলোড করে রেখেছি, এই ছবিটি আমি যদি দেখি তাহলে ছবিটির সাইজ রয়েছে 513 কিলোবাইট। তো এটি আমরা অ্যাকশন নিচে কীভাবে নিয়ে আসবো। তো এই ছবিটি আমরা ফটোশপে এখান থেকে ওপেন করলাম। তো এখানে ছবিটি ওপেন করার পর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই ছবিটিকে ফাইল থেকে সেভ অ্যাস এখানে ক্লিক করব সেভ করার জন্য। করার পরে আমরা এটিকে ডেস্কটপে সেভ করব। তো আমি এখানে ফাইলের একটি নাম দিয়ে দিচ্ছি 01। দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করলাম। করার পরে দেখতে পাচ্ছেন যে ইমেজ কোয়ালিটি যে অপশন রয়েছে, এখানে রয়েছে 12, এখানে আমি 2 করে দিলাম। 2 করে দেওয়ার পরে ওকে করে সেভ করে দিলাম। তাহলে আমরা একটু ডেস্কটপে গিয়ে দেখি আমাদের ছবির সাইজটি কত বড় কত হয়েছে। তো এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে ছবির সাইজটি কিন্তু আমাদের 87 হয়েছে। খুব সহজ একটি বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরেকটি বিষয় বলে রাখি, যদি আপনাদের ছবির সাইজটি যদি 2 MB বা 3 MB যদি হয়, তাহলে আপনারা হয়তো এভাবে কনভার্ট করবেন, ইমেজ কোয়ালিটি কমে দেবেন, দেখবেন যে ছবি কিন্তু আপনার 100 কিলোবাইটের নিচে হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রেও বুদ্ধি আছে। সেজন্য আপনারা ছবির যে সাইজটি যেটি রয়েছে, সাইজটি আপনাকে কম করে দিতে হবে। এজন্য আপনাকে কন্ট্রোল এ দিতে হবে। এ দেওয়ার পরে আপনাকে কন্ট্রোল টি দিতে হবে। টি দেওয়ার পরে আপনারা কন্ট্রোল শিফট চেপে আপনারা ছবিটাকে একটু ছোট করবেন। কন্ট্রোল অল্টার শিফট চেপে ছবিটিকে একটু ছোট করবেন। ছোট করার পরে আপনারা কোনো সাইজ ছাড়াই ছবিটিকে ক্রপ করে নেবেন। কোনো সাইজ ছাড়া বলতে এখানে হাইট ওয়াইট কোনো মাপ কিছু এখানে রাখা যাবে না। এখান থেকে জাস্ট ক্লিয়ার করে আপনারা জাস্ট ছবিটিকে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে যদি আমরা ছবিটিকে আরেকবার সেভ দিই তাহলে দেখি আমাদের ছবিটির সাইজ কত হয়। আমরা এখানে 02 দিলাম, এখানে কোয়ালিটি 2 দিলাম, দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবির সাইজটি কিন্তু 50 হয়েছে। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তো এর চাইতেও যদি আপনাকে ইমেজ কোয়ালিটি যদি আপনারা কম করতে চান, তাহলে এখানে ফটোশপে আপনারা ইমেজ কোয়ালিটি 1 বা আপনারা এই যে ক্রপ করে যেভাবে সিস্টেমটা দেখালাম, এভাবে আপনারা ক্রপকে আরও একটু ছোটো করে নেবেন, নিয়ে তারপরে আবার আপনারা সেভ করবেন। তাহলে দেখবেন যে ছবির কিলোবাইটটা আরও কমে আসছে। এছাড়া যে আরেকটি যেটি পদ্ধতি যেটি রয়েছে সেটি হচ্ছে যে যেমন এই ছবিটি যদি আমার আরেকবার দেখায়, তাহলে আপনারা ছবিটিতে রাইট বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন উইথে ক্লিক করার পরে এখানে একটু মাঝখানে দেখতে পাচ্ছেন যে পেইন্ট নামে যে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই সাইজটিকে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে জুম রয়েছে, এখানে জুমটা একটু ছোটো করে নেবেন। করার পরে আপনারা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিবেন। দেওয়ার পরে আপনারা এই ছবিটিকে দেখতে পাচ্ছেন যে চারদিকে যে একটি বর্ডার হয়েছে, সে বর্ডারে এক কোণা ধরে আপনারা ছবিটিকে ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পরে আপনারা
যে ক্রপ যে অপশনটি দেখতে পাচ্ছেন উপরে, এটাকে আপনারা ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নেওয়ার পরে আমরা ছবিটিকে যদি সেভ করি, সেভ অ্যাস এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে সেভ অ্যাস থেকে এখানে বিভিন্ন ছবির ফরম্যাট রয়েছে। তো আমরা এখানে জেপিজি পিক্সেল লিখে সেভ করব এবং আমরা এটি ডেস্কটপে 00 লিখে সেভ করলাম, দেখি কি হয়। তো এটা আমরা কেটে দিলাম। তো দেখি আমাদের 00 ফাইলটা কত হয়েছে। তো দেখতে পাচ্ছেন 00 ফাইলটা কিন্তু আমাদের যে অরিজিনাল ফাইলটা ছিল আমাদের কত 513, আর এখান থেকে কিন্তু আমাদের ছোট হয়ে এসেছে। তো এভাবেও কিন্তু আপনারা করতে পারেন। যত বেশি আপনারা হলো ফাইলটিকে ছোট করবেন, তত কিন্তু আপনাদের ছবির রেজোলিউশন কিন্তু একটু খারাপ হবে, সেই বিষয়টিকে একটু মাথায় রাখবেন। কিন্তু পুরো বিষয়টা কিন্তু খুব সোজা, আপনারা কিন্তু দুইভাবে কিন্তু করতে পারেন, যেটি আপনার সুবিধা হয়। তো এই ছিল মূলত আজকের বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য সমাধান দেওয়ার চেষ্টা করব। সবশেষ আপনার প্রতি একটা আমার কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওটি যদি একটু আপনার উপকারে আসে, তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।